কি ট্যাগ কোশ্চেন তো খুবই সহজ, তাই না? কিন্তু এমন কিছু ট্যাগ কোশ্চেন পরীক্ষাতে আসে, অ্যান্সারটা যে কি দিবেন এটা নিয়ে খুব টেনশনে পড়ে যান। এইরকম 15টি ট্যাগ কোশ্চেন আমি আপনাদের এসএসসি 2026-এর পুরো টেস্ট পেপার খুঁজে 15টি ট্যাগ কোশ্চেন পেয়েছি, যেটা কনফিউশন, মানে স্টুডেন্টরা এই 15টা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। এবং এই নিয়মগুলোতে অনেক উদাহরণ আসে। আমি জাস্ট 15টা উদাহরণ নিয়েছি ঠিকই, বাট এই 15টা উদাহরণ কিন্তু 15টা নিয়ম, ঠিক আছে? এই জন্য এই ভিডিওটা প্রথম থেকে দেখুন, কারণ ট্যাগ কোয়েশ্চেন অত্যন্ত সহজ জিনিস, আর এই ট্যাগ কোয়েশ্চেনে যদি আপনার মার্ক কাটা যায় তাহলে সেটা কিন্তু খুবই কষ্টের। ওকে, তাহলে এই 15টা ট্যাগ কোয়েশ্চেন শিখে নিন, আর পরীক্ষাতে ট্যাগ কোয়েশ্চেনে 5 মার্কই পাবেন। ওকে, দেখেন প্রথমটা হচ্ছে হু ফরগেটস দিস মেমোরিজ। এটা ট্যাগ কোয়েশ্চেন কি করবেন? সহজ। প্রথম কথা হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন কিন্তু হয় না। তাহলে কি করতে হবে? এটাকে আপনি মনে মনে অ্যাসার্টিভ করে নেন। এটাকে যদি আপনি মনে মনে অ্যাসার্টিভ করে নেন তাহলে এই নো হুয়ের জায়গায় নো বডি হয়। হুয়ের জায়গাতে কি হয়? হুয়ের জায়গাতে নো বডি হয়। নো বডি। ব্যাস, এইবার দেখেন আপনার জন্য সহজ হয়ে গেছে। তাহলে হু ফরগেট দিস মেমোরিজ এর অ্যাসার্টিভ করলে হয় নোবডি ফরগেটস দিস মেমোরিজ। তাহলে এখন ট্যাগ কোয়েশ্চেন কি হবে? বুঝেই ফেলেছেন, ডু দে। আপনি যদি ট্যাগ কোয়েশ্চেনের কিছুই না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ট্যাগ কোয়েশ্চেন একটা ভিডিও দেওয়া আছে, ফুল লেকচার। আপনি ওই ভিডিওটা দেখলে ট্যাগ কোয়েশ্চেন একদম জিরো থেকে শেখানো আছে। আপনি ট্যাগ কোয়েশ্চেন ইতিপূর্বে শেখেননি, পারেন না, অসুবিধা নেই, আপনি ওই ভিডিওটা দেখার পর থেকে পারবেন। ওকে, এই যে কেন ডু হলো, তারপর দি হলো কেন, সব প্রশ্নের উত্তর ওই জায়গায় পাবেন। ওকে, এবার আসেন হট এপিটি। একটা কোয়েশ্চেন কি করবেন? যদি কখনো দেখেন যে সাবজেক্ট ভার বাদে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া থাকে, হট এ পিটি, হাউ নাইস, এরকম দেওয়া থাকে, তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন করবেন আজ থেকে ইজন্ট ইট। ইজন্ট ইট। শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ না, থ্যাংক ইউ, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, এরকম যে কোনো ধরনের উইশ থাকলে, মানে শুভ কামনা থাকলে তার ট্যাগ কোয়েশ্চেন করবেন হচ্ছে ডোন্ট আই। কি করবেন? ডোন্ট আই। শুধু থ্যাংক ইউ না, থ্যাংক ইউ, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, হ্যাপি বার্থডে, এরকম ধরনের যে কোনো ধরনের উইশ মানে শুভকামনা জানাইলে তখন তার ট্যাগ কোয়েশ্চেন কি করবেন? এই যে ডোন্ট আই করবেন। ক্লিয়ার? এবার আসেন এরপরে যেটা, সেটা হচ্ছে এই নিয়মটা দেখেন। এই নিয়মটাতে প্রচুর ভুল করে শিক্ষার্থীরা। সেটা হচ্ছে এটা আছে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি করতে হয়? ডিডেন্ট করতে হয়। দিয়ে দিলাম ডিডেন্ট। এখন যেটা সমস্যা হচ্ছে এই জায়গাতে। তো আমরা জানি ফাদার মানে বাবা, তাহলে তার প্রোনাউন নিশ্চয়ই হি হবে। নো, এটার প্রোনাউন হি হবে না। এই দি ফাদার মানে আসলে বাবা না, এই দি ফাদার মানে হচ্ছে পিতৃত্ব। মনে রাখবেন, দি ফাদার মানে কি? পিতৃত্ব। দি মাদার মানে মাতৃত্ব। দি ব্রাদার মানে ভ্রাতৃত্ব। দি ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। এদের প্রণাম হবে হচ্ছে ইট। কি হবে? ইট হবে। এই যে মনে রাখবেন, তাহলে দি ফাদার, দি মাদার, দি ব্রাদার, দি সিস্টার, দি ফ্রেন্ডশিপ এরকম যদি থাকে তাহলে হচ্ছে তার প্রণাম কি করবেন? ইট করবেন। এবার আসেন, এখানে ইজ আছে বুঝলাম, তাহলে আমরা এখানে হচ্ছে ইজ নিলাম, মানে ইজ নট আছে, নটটাকে বাদ দিয়ে শুধু ইজ নিলাম। সমস্যা হচ্ছে সাবজেক্টের জায়গায় এসে। এখন ট্রিজ আছে, অধিকাংশ শিক্ষার্থীরা মনে করে ট্রিজ আছে মানেই প্লুরাল নাউন, তার মানে তার প্রোনাউন দে হবে। নো, এটা একটু মনে রাখবেন। এখানে ট্রিজ সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে কাটিং ট্রিজ। সাবজেক্ট একটা খুঁজে বের করবেন। এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলো প্লুরাল নাউন দেওয়া থাকে কিন্তু সাবজেক্টটা ওইটা না, সাবজেক্টটা অন্য কিছু। সাবজেক্ট হচ্ছে কাটিং ট্রিজ, এর মানে হচ্ছে গাছ কাটা। গাছ সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে গাছ কাটা। তাহলে কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, গাছ কাটা আমাদের জন্য ভালো না। তাহলে সাবজেক্ট হচ্ছে শুধু ট্রিজ না, সাবজেক্ট হচ্ছে কাটিং ট্রিজ মানে গাছ কাটা। এই জন্য এর প্রোনাউন হবে হচ্ছে ইট। এই যে এরপর এটা দেখেন,
দ্য আইডিয়াল ক্যান ডু লিটল ফর সোসাইটি। প্রথম কথা হচ্ছে ক্যান আছে, কান করতাম, কিন্তু লিটল থাকার কারণে আমরা নেগেটিভ করবো না, শুধু ক্যান করবো। করেন, শুধু ক্যান করলাম। বিপত্তি হচ্ছে এই জায়গাতে, এর প্রণাম কি দিবেন আজ থেকে মনে রাখবেন। যদি কখনো দেখেন দির পরে অ্যাডজেক্টিভ আছে, দির পরে অ্যাডজেক্টিভ আছে, মনে রাখবেন অ্যাডজেক্টিভ কিন্তু কোনো সেন্টেন্সে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে চাই তাহলে সেই অ্যাডজেক্টিভের আগে দি যোগ করতে হয়। দি যোগ করলে ওটা আর অ্যাডজেক্টিভ থাকে না, ওটা তখন একটা প্লুরাল নাউন হয়ে যায়। দি আইডিয়াল এর অর্থ হচ্ছে অলসেরা, মানে যারা অলস তাদেরকে বোঝানো হয়, এটা একটা প্লুরাল নাউন। এই জন্য কখনো যদি দেখেন সাবজেক্টের জায়গায় দি প্লাস অ্যাডজেক্টিভ আছে তাহলে বুঝবেন এটা একটা প্লুরাল নাউন এবং তার প্রোনাউন হবে দে। প্রোনাউন কি হবে? দে হবে। আচ্ছা, এরপরে আসেন এইটা শার্ট। এখানে দুটা নিয়ম আপনাকে শিখাই দেব। এক নম্বর নিয়ম হচ্ছে ইংরেজিতে এমন কিছু ভার্ব আছে যার প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম একই রকম হয়, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম হয়। যেমন কাট কাট কাট, পুট পুট পুট, রিড রিড রিড, তারপরে যে কি শার্ট শার্ট শার্ট, লেট লেট লেট, এইরকম তিনটা ফর্মই একই রকম। এটা একটু খেয়াল রাখবেন। এটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে এখানে কিন্তু ভার্বের সাথে একটা এস বাই এর যোগ থাকতো, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে কি থাকতো? ভার্বের সাথে এস বাই এর যোগ থাকতো। যেহেতু এখানে এই ভার্বের সাথে এস বাই এর যোগ নেই, তার মানে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে আছে। ওকে, তার মানে এখন আমরা করবো হচ্ছে ডিডন্ট। কি করবো? ডিডন্ট করবো, ডিডন্ট। এবার আছেন সাবজেক্ট। এই উইডোর মানে হচ্ছে বিধবা। এখানে আবার একটা সমস্যা আছে, মনে রাখবেন এখানে দুইটা শব্দ আছে, একটা নাম হচ্ছে উইডো আর একটা নাম হচ্ছে উইডো। উইডো, এই উইডো মানে হচ্ছে মহিলা বিধবা, ওকে, আর উইডো আর মানে হচ্ছে পুরুষ বিধবা। যখন উইডো থাকবে তার প্রণাম করবেন শি, কিন্তু যখন উইডো আর থাকবে তখন তার প্রণাম করবেন হি। এই যে ক্লিয়ার? এই জায়গায় আসেন। আবার দেখেন লেট আছে, এটা আবার দুই তিন রকমের ভুল হয়। প্রথম কথা আছে আমরা একটা নিয়ম জানি যে লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তারপর একটা কোয়েশ্চেন উইল ইউ হয়। তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা কি করে, লেট দেখতে পাই পেয়ে চোখ বন্ধ করে উইল ইউ দিয়ে দেয়। আসলে এই লেটটা ওই উইল মানে ওই লেট না, এখানে একটা সাবজেক্ট আছে। যদি কখনো দেখেন লেট দিয়ে শুরু হয়েছে, একদম শুরুতেই লেট আছে, তখন তার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ করবেন। কি করবেন? এই যে এটা করবেন, উইল ইউ করবেন। কিন্তু এখানে শুরু হয়নি, লেট দিয়ে শুরু হয়নি, লেটার আগে একটা সাবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব। এটা কোন ভার্ব? মেইন ভার্ব হিসাবে আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ হবে না। এটা মেইন ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্টে আছে অথবা পাস্টে আছে, এটা আপনাকে ভাবতে হবে। এটা এই লেটার আবার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একরকম। লেট লেট লেট, খেয়াল করেন। এটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ভার্বের সাথে একটা এজ যোগ থাকতো। যেহেতু এই ভার্বের সাথে এজ যোগ নেই, তার মানে বুঝতে হবে এটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা কি করব? ডিডন্ট করব। ডিডন্ট, ডিডন্ট আর হি, এই যে হি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন পরের গুলোতে। প্রথম ব্যাপারটা এই যে একটা নিয়ম ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা জানি যে সবসময় প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেনটা হয়, মেইন ক্লজের ট্যাগ কোয়েশ্চেনটা হয়। তো এখানে এটা নিয়ে বুঝলাম যে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে ওয়াজ আছে, এটা আমরা ওয়াজ এড করলাম, এটা নিয়ে সমস্যা না। এখানে আমরা ওয়াজ এড করলাম, এন্ড সাবজেক্ট কি দিব, এই জায়গায় সমস্যা। এটা তো বুঝে নিলাম এটা সাবঅর্ডিনেট ক্লজ, তো এইটা না প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট কি দিব, তাই না? এটা একটা সমস্যা থাকে। যদি কখনো দেখেন যে প্রিন্সিপাল ক্লজের আগে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, আর সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে, তাহলে বুঝে নেবেন এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। এই যে ক্লজটা দেখতেছেন, এই ক্লজটা এখানে সাবজেক্ট। হোয়াট ইজ সেইড ওয়াজ ট্রু, এখানে এই পুরো ক্লজটাই হচ্ছে একটা নাউন ক্লজ এবং এটাই একটা সাবজেক্ট। আপনি যদি বুঝতে না পারেন সোজা কথা শুনে নেন। যদি কখনো দেখেন যে ভার্বের আগে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট না থেকে সরাসরি একটা ক্লজ দেওয়া আছে পুরোটা, তাহলে এই ক্লজটাই হচ্ছে সাবজেক্ট এবং এদের প্রোনাউন হচ্ছে ইট হবে। কি হবে? যদি কখনো দেখেন যে ভার্বের আগে একটা সম্পূর্ণ ক্লজ আছে, তাহলে তার প্রোনাউন কি করবেন? ইট করবেন। ঠিক এই যে এটা এরকম, এইখানে ভার্ব আছে, ভার্বের আগে পুরো একটা ক্লজ আছে,
এই ভার্বের কোনো সাবজেক্ট নেই। দেখেন এই ভার্বের ইজের কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বুঝে নেবেন এই যে পুরোটাই হচ্ছে ইজের সাবজেক্ট। ওকে, তাহলে আমরা এটাকে কি করবো? এটাকে আমরা বলবো হচ্ছে isn't it। এই যে ওকে, এবার আসে এখানে ইজ আছে বুঝলাম, আমরা ইজেন্ট করে দিলাম, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জায়গাটা, অনেকে কি করে এই সি দেখতে পাই বলে সি করে দেয়, কিন্তু সি হবে না। আসলে এই সি মানে সে না, এই সি মানে সি। সি ইজ এ প্রোনাউন, এরকম অনেক উদাহরণ আসে পরীক্ষায়। সি ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, দে ইজ এ প্রোনাউন, আই ইজ এ প্রোনাউন, তারপর আই ইজ এ ভাওয়েল, ও ইজ এ ভাওয়েল, ইউ ইজ এ ভাওয়েল, এরকম দেওয়া থাকে। এরকম যখনই থাকবে তখন তাদের প্রোনাউন করবেন ইট। ওকে, ইট করবেন। ঠিক এইটা দেখেন, বাট ইজ এ কনজাংশন, তাহলে কি করবেন? ইজ আছে, ইজেন্ট করে দিলেন, অসুবিধা নেই, ইজেন্ট ইজেন্ট করলেন। আর এই বাটের প্রোনাউন কি হবে? বাটের প্রোনাউন হবে ইট। এই যে বোঝা গেল? নেক্সট আসেন, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে এই যে নিয়মটা দেখেন, যদি কখনো দেখেন দ্যাট আছে কোনো সেন্টেন্সে, এখন সমস্যা হয়ে যায় যে আমরা তো প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন করবো, তাই না? এটা আমরা কি করবো এখন? এটা একটা সমস্যা। তো মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সে দ্যাট থাকে তাহলে দ্যাটের পরে যে অংশটা থাকবে সেই অংশের ট্যাগ কোশ্চেন করবেন, সোজা হিসাব, আর কিছু চিন্তা করতে হবে না। দ্যাট থাকলে দ্যাটের পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজের ট্যাগ কোশ্চেন করবেন। তাহলে এখানে কি আছে? এখানে আছে উইল ইউ, কি আছে? উইল ইউ। তাহলে সরি, উইল আছে, অন করবেন, অন করবেন। আর এই যে এভরিবডি এর প্রোনাউন হচ্ছে দে, অন দে। এই ওকে, এবার আসেন, এটা নিয়ে একটা সমস্যা আছে, হ্যাভ টু। হ্যাভ টু থাকলে হ্যাভেন্ট করব না কি করব, এটা নিয়ে সমস্যা। শুনেন, যদি কখনো দেখেন যে কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আছে, অথবা হ্যাভ হ্যাজ হ্যাড আছে, কিন্তু ওই সেন্টেন্সে আর অন্য কোনো ভার্ব নেই, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকা সত্ত্বেও আরেকটা ভার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওই যে হ্যাভেন্ট, হ্যাজেন্ট অথবা হ্যাডেন্ট করবেন। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব যদি না থাকে, অথবা হ্যাভ টু হ্যাজ টু ছাড়া, হ্যাড টু ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টুর ক্ষেত্রে ডোন্ট করবেন, হ্যাজ টুর ক্ষেত্রে বা হ্যাজের ক্ষেত্রে ডাজেন্ট করবেন, আর হ্যাড টু বা হ্যাডের ক্ষেত্রে ডিডেন্ট করবেন। ওকে, তাহলে এখানে আছে হ্যাভ, আপনি এই জন্য করবেন হচ্ছে ডোন্ট, ডোন্ট করবেন। আর এই যে সাবজেক্টটা নেবেন উই। নিয়মটা কি? এখানে যদি হ্যাজ টু থাকতো তাহলে আমরা ডাজেন্ট করতাম, এখানে যদি শুধু হ্যাজ থাকতো তাও ডাজেন্ট করতাম, শুধু হ্যাভ থাকলেও ডোন্ট করতাম। ওকে, আর যদি হ্যাড টু থাকে তাহলে ডিডেন্ট, আর হ্যাড থাকলে ডিডেন্ট। ওকে, এবার আসেন, দেখেন এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন কি করবেন। এটা কি দিয়ে শুরু হয়েছে? বাট দিয়ে। আপনার কাছে মনে হচ্ছে যে কি এটা এরকম নাকি ভার্ব কই, এই তো ভার্ব, এইটা মনে হয় ভার্ব, তাও তো না, বার্ডস আবার কেমন নাকি? আসলে এইটা হচ্ছে, এই বাটটাই হচ্ছে ভার্ব। এই বাট মানে হচ্ছে কিন্তু, কিন্তু করা, কি করা? কিন্তু, কিন্তু করা। বাট মি নো বাটস, এর অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু করো না। তাহলে এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এর ট্যাগ কোশ্চেন করতে হবে উইল ইউ, উইল ইউ, ব্যাস। এই 15টা ট্যাগ কোশ্চেন মূলত পরীক্ষাতে অনেক আসে, এবং এইগুলোতেই আপনারা ভুল করে থাকেন। তো এই 15টা ট্যাগ কোশ্চেন আলাদা করে খাতায় লিখে রাখবেন, এবং পরীক্ষায় যাওয়ার আগে এই 15টা ট্যাগ কোশ্চেন আরেকবার দেখে যাবেন। ওকে, আর আশা করি আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা শিখে গেছেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অথবা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।